নমস্কার। আজকে 7th অগস্ট 2025। 7th অগস্ট 1905 সালে শুরু হয়েছিল স্বদেশী মুভমেন্ট। এই স্বদেশী মুভমেন্টকে মাথায় রেখে 7th অগস্টকে আমরা ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে পালন করি। আজকে আমাদের ডেইলি নলেজের বিষয়টাই স্বদেশী মুভমেন্ট। দেখে নেব স্বদেশী মুভমেন্টের হিস্ট্রিটা। 1905 সালে লর্ড কার্জনের সময়কালে কি হয়েছিল না, বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর একটা স্বদেশী সমাজ বলে একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, যারা একটা সেলফ রিলায়েন্ট ন্যাশনাল কালেকটিভ অটোনমি গভর্নমেন্ট তৈরি করার লক্ষ্যে এগিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভিশন ছিল যে গ্রামীণ শিল্প এবং গ্রামের সোসাইটিকে কী করে আরও ইমপ্রুভ করা যায়, কিভাবে আমরা পশ্চিমী সভ্যতা থেকে সরে আসতে পারি। এই স্বদেশী মুভমেন্ট কি হয়েছিল না, কলকাতার টাউন হলে 7th অগস্ট ঘোষণা করা হয়েছিল। এইবারে তার সঙ্গে কি হয়েছিল না, আমরা বিদেশি দ্রব্যকে বয়কট করে স্বদেশি দ্রব্যকে তুলে এনেছিলাম। স্বদেশী বান্ধব সোসাইটি অশ্বিনী কুমার দত্ত উনি তৈরি করলেন। এবার মুম্বাইয়ের কংগ্রেস অধিবেশনে এটাকে নেওয়া হলো এবং কি করা হলো না, লোকমান্য তিলক তিনি পশ্চিম ভারতে এটা তৈরি করলেন। এই যে এতে আমরা কি করলাম না, দেশীয় শিল্পকে জাগ্রত করলাম, অর্থাৎ চরকায় সুতো কেটে ন্যাশনাল হ্যান্ডলুম, কিছু আমাদের দেশীয় হ্যান্ডলুম, দেশলাই ইত্যাদি তৈরি হতে শুরু করলো এবং ন্যাশনাল এডুকেশন বোর্ড গঠিত হলো। ন্যাশনাল কলেজ অফ বেঙ্গল অরবিন্দ ঘোষ স্থাপন করলেন। ন্যাশনাল স্কুল হলো। 1906 সালে ন্যাশনাল এডুকেশন কাউন্সিল হলো এবং প্রচুর দেশীয় বিজনেস গড়ে উঠল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেঙ্গল কেমিক্যাল, প্রফুল্লচন্দ্র রায়ের নেতৃত্বে। সর্ব অর্থেই এই স্বদেশী মুভমেন্ট এটা ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখে নেব আজকের কুইজ এই স্বদেশী আন্দোলনের ওপর। Which of the following was not a key aspect of the স্বদেশী মুভমেন্ট? চারটে অপশন দেওয়া আছে: বয়কট অফ ব্রিটিশ গুডস, এমফাসিস অন সেলফ হেল্প অ্যান্ড ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রিজ, রিজেকশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডুকেশন, অপোজিশন টু ব্রিটিশ রুল। এই চারটের মধ্যে কোনটা ছিল না? তার উত্তর হবে সি, রিজেকশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডুকেশন। এটাকে কিন্তু আমরা বর্জন করিনি। দ্য ইমিডিয়েট ফ্যাক্টর দ্যাট লেড টু দ্য ওয়াইড স্প্রেড অ্যাডপশন অফ দ্য স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট ওয়াজ A. Montemillo reforms, the partition of Bengal, the Jallianwala massacre, non-cooperation movement. এক্ষুনি আলোচনা করলাম, উত্তরটা হবে B, partition of Bengal. The Swadeshi movement saw the establishment of more British textile mill, B, National Council of Education, C, more government schools, D, foreign language institutions. উত্তরটা হবে B, National Council of Education. 4 নম্বর প্রশ্ন, দ্য স্বদেশী মুভমেন্ট কন্ট্রিবিউটেড টু দ্য গ্রোথ অফ ব্রিটিশ কলোনিয়াল রুল, বি, ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড এক্সট্রিমিজম, সি, দ্য ব্রিটিশ ইকোনমি, ডি, দ্য পপুলারিটি অফ ব্রিটিশ গুডস। উত্তরটা হবে ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড এক্সট্রিমিজম। এই প্রসঙ্গে বলে রাখি, এই স্বদেশী মুভমেন্টের পরেই কিন্তু কংগ্রেসের মধ্যে মডারেট আর এক্সট্রিমিস্টের দুটো ভাগ হয়ে গিয়েছিল। 5 নম্বর, the Montemillo reforms of 1909 were a response to the success of the Swadeshi movement, the failure of the Swadeshi movement, the growing popularity of British goods, the increase in British textile mills. উত্তরটা হবে the success of the Swadeshi movement. আজকের মতন এইটুকুই। গ্রেট বাস্কেট কেরিয়ার, এখানে ব্যাংকিংয়ের ভর্তি চলছে। নিচে ফোন নাম্বার দেওয়া রইল। আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।